হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি পার্শে মাছের একটি রেসিপি নিয়ে। পার্শে মাছ বাঙালির ভীষণই একটি প্রিয় মাছ। তো আজকে আমি বানাবো বেগুন দিয়ে পার্শে মাছের তেল ঝোল। খুবই অল্প উপকরণে এটি বানানো হয়ে যায় খুব সহজেই। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, পার্শে মাছের ঝাল। বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল করার জন্য আমি এখানে পার্শে মাছ নিয়েছি 7 পিস। দেখুন, পার্শে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে 10 মিনিট। আমি নুন হলুদ ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেখেছি। আর লাগবে বেগুন। বেগুন আমি একটু বড় বড় করে কেটে রেখেছি। লাগবে কালো জিরে, টমেটো কুচি, জিরে বাটা, ধনেপাতা কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, হলুদ, নুন, সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কা। প্রথমে মাছটাকে ভেজে নিতে হবে, তার জন্য আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে দু পিঠি ভেজে নিতে হবে। দেখুন, আমি মাছের দু পিঠি লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এই তেলেই বেগুনগুলো ভেজে নেব। মাছ ভাজা তেলেই আমি বেগুনগুলো ভাজছি। আর মাছ ভাজা তেলের মধ্যে মাছ যেহেতু আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, তাই তেলের মধ্যে আলাদা করে হলুদ দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, বেগুনগুলোকে আমি লাল করে ভেজে নেব। দেখুন, আমি বেগুনগুলোকেও লাল করে ভেজে নিয়েছি। এবারে কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেবো 1 চামচ লবণ, একটু নেড়ে দেবো। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে ঢাকাটা খুলে নেব। দেখুন, মশলাটা হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 চামচ শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো, 1/2 চামচ জিরে বাটা দিয়ে দেবো, 1 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবারে আমি নেড়ে দেবো। একটু নেড়ে নিয়ে আমি জল অ্যাড করব। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফোটা অবধি আমাদের একটু অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি এর মধ্যে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই ঝোলের মধ্যে আরও 1 চামচ জিরে বাটা দিয়ে একটু নেড়ে নেব। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর দেব মাছগুলো। এবার একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। আমি আরও একটু নুন দিয়ে দেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন লঙ্কা দেবেন। এটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এবারে আমি এটাকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে হতে দেব। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকাটা তুলে নেব। দেখুন, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এরকমই অল্প অল্প ঝোল রাখতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। আমার এরকমই ঝোল পছন্দ, তাই আমি এরকমই নামাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার একটু হালকা করে নেড়ে দেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটাকে আরও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো, তারপর আমি সার্ভ করব। দেখুন, আমার বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল রেডি হয়ে গেছে। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।